বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য এইটার জন্যই কিন্তু আপনি প্রত্যেকটা দিনই কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা বাবা মাই ভীষণ চিন্তিত নিজের ছেলে মেয়েদের সৌভাগ্য কি করে ফিরিয়ে আনবেন। প্রত্যেকটা বাবা মাই কিন্তু চিন্তা করছেন যে কর্মক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে তাদের ছেলে মেয়ের উন্নতি কিভাবে হবে, কিভাবে তাদের সৌভাগ্যের সূচনা হবে। এই যে পড়তে গিয়ে বাধা, কিংবা হয়তো এমন হতে পারতো যে আপনার ছেলে মেয়ে হয়তো একসময় ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে কোথাও গিয়ে দেখলেন যে তার হয়তো পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছে, কিংবা এক সময় হয়তো ভালো করছিল, হঠাৎ করে দেখলেন তার পড়াশোনায় একদমই মন লাগছে না, রেজাল্ট ভীষণ খারাপ হচ্ছে, আপনারা কিন্তু ভীষণ চিন্তিত কেমন এমন হচ্ছে, কি কারণে এমনটা হচ্ছে, হঠাৎ করেই আপনার ছেলে মেয়ে কেন মনে হচ্ছে যে আপনার মনের মতো তৈরি হচ্ছে না। এই যে এতগুলো প্রশ্ন মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, এবং তার জন্য কিন্তু আপনারা ভীষণ চিন্তিত রয়েছেন। আর আপনাদের এই চিন্তা কাটানোর জন্যই কিন্তু আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি সত্যি সত্যি পারেন আপনাদেরকে একটু চিন্তা ভাবনা থেকে দূরে রাখতে, যিনি সত্যি সত্যি পারেন আপনার এবং আপনার ছেলে মেয়ের জীবনকে একটু নতুন মোড়কে মুড়িয়ে দিতে, তারা যাতে সত্যি সত্যি নতুন কোনো পথের দিশা খুঁজে পায় এবং নিজের জীবনে সত্যি সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব বাস্তুবিদ, মাস্ত্রী সাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা বাবা মাই ভীষণ চিন্তিত নিজের ছেলেমেয়ের কেরিয়ার গঠনের জন্য। প্রত্যেকেই চাইছেন যে তাদের ছেলেমেয়েরা তো কেরিয়ারটা একটু ভালো, একটু সুন্দরভাবে গুছিয়ে উঠুক। এরকম অনেক বাবা মাই রয়েছেন, কিংবা তারা জানতে চাইছেন যে একসময় হয়তো ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে গিয়ে ভীষণ ভাইটাল টাইমেই দেখছেন তারা ভীষণ অমনোযোগী হয়ে যাচ্ছে, কিংবা পড়াশোনায় মন বসছে না। এই যে অমনোযোগী হয়ে যাওয়া কিংবা পড়াশোনায় মন বসছে না, তার জন্য রেজাল্টও খারাপ হচ্ছে এবং তাদের মধ্যে ডিপ্রেশনও কাজ করছে, সব মিলিয়ে কিন্তু ভীষণ চিন্তিত আজকের দিনের বাবা মা। তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের জন্য কিংবা বাবা মার জন্য আপনার কি পরামর্শ রয়েছে? দেখো, পরামর্শের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, এই যে বাচ্চারা, এই বাচ্চাদের কিন্তু জন্ম কুণ্ডলী না দেখেও কিন্তু বিচার করা যায়। বিচার করা যায় কিভাবে? আমি অন্তত করি। দেখো, বিচার করতে গেলে কিন্তু যে শুধু জন্মকুষ্ঠী, এই যে যারা জন্মালো, বার থেকে ঠিক আছে 4 বছর পর্যন্ত এই যে বাচ্চারা কিন্তু চন্দ্রের ইয়েতে থাকে, ঠিক আছে। সে মায়ের কাছে থাকে, মা চন্দ্র মানে তো মায়ের সংস্পর্শে থাকে, মায়ের কাছাকাছি থাকে, ঠিক আছে। তারা মাতৃদুগ্ধ পান করে, ঠিক আছে, নানা রকম এই যে জিনিসগুলো, এই চন্দ্র থাকে। চন্দ্র কি মনের ইয়ে তো, গ্রহ তো, সেই মানসিক দিক দিয়ে তারা কিন্তু উন্নতি সৃষ্টি করে, সেই জন্য এই চন্দ্রের ইয়ের জন্য, ঠিক আছে। দেখবে লেখাপড়া কিন্তু এই যখন শুরু হয়, ঠিক আছে, দেখবে ওই 4 বছরের পর থেকে আপ টু 12 বছর বা 18 বছর পর্যন্ত এই যে সময়টুকু কিন্তু বুধ গাইড করে, যে কোনো বাচ্চাকে বুধ গাইড করে, ঠিক আছে। বুধ কি করছে? বুধ হচ্ছে একটা বাচ্চা যে নতুন করে বাবা মা কি বলছে, পারিপার্শ্বিক কি করছে, এটাকে কিন্তু ও ওটাকে অ্যাটাচ করার চেষ্টা করে, ঠিক আছে। সো এই যে বাচ্চাদের যে এই জিনিসগুলো, এইগুলো কিন্তু সেক্ষেত্রে ধরো বুধ যদি কোনো রকমভাবে নেগেটিভ থাকে, সেক্ষেত্রে তো সেই বাচ্চাটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। দাদা এটা কি কোনো রকম বোঝার উপায় রয়েছে যে তার বাচ্চাটার বুধটাই খারাপ রয়েছে? আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুরজি দাস বলছি, হাওড়া থেকে। কোথা থেকে বলছেন? হাওড়া। হাওড়া থেকে, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে জানবো। আচ্ছা, বোনের নামটা বলবেন এবং বোনের জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, বোনের নাম হচ্ছে আশালতা দাস, আর জন্ম তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2003। 15 ফেব্রুয়ারি 2003। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 8:35। 8:35 সকাল। জন্মস্থান? হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার বোনের জন্য? হ্যাঁ, বোনের বিয়ে নিয়ে জানতে চাই। বোনের বিয়ে নিয়ে জানতে চাইছেন, আচ্ছা। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে দাদার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। প্রথম কথা বলছি, ভাই তুমি কি জন্মকুণ্ডলী, তোমার বোনের জন্মকুণ্ডলী কাউকে দেখিয়েছিলে?
না, দেখানো হয়নি। দেখানো হয়নি তো? তুমি অবশ্যই কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে এটা একটা প্রতিকার করি, এটা জন্মকুণ্ডলীটাকে বিচার করাও, ঠিক আছে? বিচার করালে দেখবে তোমার মনের যে যোগটা আছে, যে দোষটা আছে, সেই দোষটা কিন্তু খুব খারাপ দোষ, ঠিক আছে? একটা কালসর্প দোষ আছে, যে কালসর্প দোষের জন্য কিন্তু তোমার বোনের কিন্তু অনেক রকম অনেক দিক দিয়ে অসুবিধা হচ্ছে, যেটা বিয়ের দিক দিয়ে অসুবিধা হবে, লেখাপড়ার দিক দিয়ে হবে, কোনো চাকরি বাকরির দিক দিয়ে অসুবিধা হবে, নানা রকম দিক থেকে কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। সুতরাং তুমি কি করবে, ওই যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে তুমি ওই জন্মকুণ্ডটা একটা দেখিয়ে একটা বিচার করিয়ে নাও, তাহলে কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আপনার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু সবসময় দাদা থাকছে না, ছাড়া কিন্তু প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত আমাদের জীবনে প্রত্যেকের জীবনে আসে, এই মুহূর্তটা কিন্তু একদমই মিস করলে চলবে না। এই মুহূর্তটাতেই কিন্তু দাদাকে আপনারা ফোন করতে পারেন, যে কোনো একটা সমস্যা দাদার কাছে তুলে ধরতে পারেন এবং দাদা কিন্তু তার অবশ্যই সমাধানের চেষ্টা করবেন। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারেও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু আপনাদের পাশে সর্বদা সদা থাকছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। তাছাড়া প্রত্যেক মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে এবং বৃহস্পতিবার সৌভাগ্যচক্র কালীঘাট ঠিক লেক মলের পেছনে দাদাকে কিন্তু আপনারা চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। দাদা যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তো এই যে বাচ্চাদের যে লেখাপড়া, ঠিক আছে, এই লেখাপড়াটা কিন্তু ওই প্রথম কতকগুলো যে গ্রহগুলো আছে, ধরো ধরো চন্দ্রকে দরকার, ঠিক আছে, বুধকে দরকার, বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ ওকে দরকার, আর একটা গ্রহকে দরকার যেটা হচ্ছে রবি। এই চারটে গ্রহকে একসঙ্গে যার পজিটিভই থাকবে সে কিন্তু তোমার লেখাপড়ায় কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দাদা আর বলতে চাইছো যে একদম ছোট বয়স থেকেই মানে বাচ্চাদেরও একটু প্রেডিকশন করিয়ে নেওয়া ভীষণই দরকার। অবশ্যই দরকার, অবশ্যই একটা মানে খুবই প্রয়োজনীয় ব্যাপার এটা। যেটা হচ্ছে দেখো, আমি তো প্রথমেই বললাম যে জন্মবার পর থেকে 4 বছর চন্দ্রের আওতায় থাকে, তারপরে 18 বছর পর্যন্ত বুধের আওতায় থাকে, তারপরে 18 বছর পর থেকে শুক্রের তখন কিন্তু ওই ছেলেরা হচ্ছে একটা মনে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন ওই শুক্রের ইয়েতে মানে দেখবে প্রেমের দিকে যায়, বিবাহের দিকে যায়, এই জিনিসটা যায়। এটা কিন্তু এক একটা বইয়ের এক একটা ইয়ার আছে। সুতরাং কিন্তু তবু কিন্তু এই যে যে কোনো লেখাপড়ার ব্যাপারে, এই যে হঠাৎ কেন লেখাপড়া, আমাদের কাছে বারবার এই যে চেম্বারে লোক আসে বা ফোনে বলে যে আমার ছেলে লেখাপড়ায় ভালো ছিল, হঠাৎ করে এই কয়েক মাস বা দেখছি যে সেটা লেখাপড়াতে একটা অবনতি হচ্ছে। অমনোযোগী যে হচ্ছে তার একটা বিশাল কারণ তো মোবাইল তো আছেই, ছেড়ে দাও, মোবাইল তো এখন ঘরে ঘরে ব্যাপারটা একটা ওটা ব্যাপার নয়, কিন্তু তিনটে জিনিসকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে জন্মছকে যদি কোনো রকম গ্রহের নেগেটিভিটি থাকে এটা দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বাস্তুতে কোনো যদি ধরো অনেকেই তো আছে আজকে এই বাড়িতে আছে 1 বছর 1.5 বছর পর একটা অন্য বাড়ি শিফট করলো, ঠিক আছে, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে বাস্তু আপনি চেঞ্জ করছেন, আপনি ভাড়া বাড়ি যে চেঞ্জ করছেন, এটা কিন্তু একটা বাচ্চার লেখাপড়ার উপরে কিন্তু বিরাটভাবে কাজ করে। যেটা আমি আমার চেম্বারে এলে আগে জিজ্ঞেস করি যে আপনার এটা নিজের বাড়ি না আপনি ঘর ভাড়া থাকেন বা আপনি ফ্ল্যাটে থাকেন। এটা কিন্তু বাস্তু কিন্তু একটা বাচ্চাদের উপর একটা বিরাট বড় এফেক্ট করে। বাস্তুতে কোনো রকম প্রবলেম থাকলে, যে ঘরটায় আপনি ভাড়া যাচ্ছেন, হঠাৎ আপনার ছেলে লেখাপড়া ভালো ছিল, হঠাৎ আপনার ছেলে আপনি যেই বাড়িটা চেঞ্জ করেছেন আপনারা হয়তো খেয়াল করছেন না, কিন্তু যে আপনি যে বাড়ি ভাড়াটা নিয়েছেন, নিয়ে আপনি বাড়ি ভাড়াতে চলে গেলেন, সেখানে গিয়ে হয়তো দেখলেন 2-3 মাসের মধ্যে ছেলেটা একটু মানে আপনার লেখাপড়ার দিকটা একটু অবনতি হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে যে বাড়িতে আপনি গেলেন সেই বাড়ির প্রবলেম হচ্ছে। আর একটা হচ্ছে মানুষকে কিন্তু কোনো মানুষের ভালো হোক এটা কিন্তু সকলে চায় না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটাও একটা বিরাট ব্যাপার। একদম নিজের কাছের লোকও কিন্তু চাইবে না যে আমার ভালো হোক। সেই হিসেবে কিন্তু একটা তন্ত্রের দিক থাকছে, খারাপ তন্ত্রের মাধ্যমে কিন্তু একটা যে কোনো জিনিস, যেভাবে বিবাহ বাদে লেখাপড়াকেও নানা রকম ভাবে আমাদের বন্ধ মানে ইয়ে করে ব্যাঘাত ঘটাতে পারে, ঠিক আছে? তাই প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে আপনাদের ছেলে মেয়ে হোক কিংবা আপনাদের আত্মীয় স্বজন কিংবা পরিজনের যে কোনো বাচ্চা কাচ্চাই হোক না কেন, খুব অল্প বয়সেই কিন্তু প্রেডিকশন করিয়ে নেওয়াটা ভীষণ প্রয়োজন। কারণ
যাতে তার আগামী এবং পরবর্তী জীবনটা একটু সুন্দর হয়ে গুছিয়ে উঠতে পারে এবং যাতে সে আগামী দিনে অনেক বড় কোনো কার্যে রতি হতে পারে। এবং যে কোনো কার্যে যদি আপনারাও অবধারিত ফল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে, নিজের জীবনে সত্যি সত্যি যদি সৌভাগ্যের সূচনা করতে চান। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।